আমার মনটা সবসময় পড়ে থাকে লেখালেখি এবং ডিরেকশন। আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই শ্রম এখন বোধহয় স্ক্রিপ্টে দেওয়া হচ্ছে না। আমজাদ হোসেন সবসময় ভালো ছবি বানাতেন, রিয়েলিস্টিক ফিল্ম বানাতেন। কন্টেন্ট ছাড়া ছবি রিফিউজ করে মানুষ। একটা গবেষণা না করা হয় কাজ নিয়ে, গল্প কন্টেন্ট নিয়ে, যে যতই চেষ্টা করি আমরা ভালো কিছু করতে পারবো। আয়োজনটা অনেক ভালো লাগছে, কারণ ডিরেক্টরস গিল্ডের দুইজন ব্যক্তি, আমি নিজে একজন ডিরেক্টর, মানে অনেক আগে থেকে ডিরেক্টর। আমার ছোট থেকে বাসনাই ছিল ডিরেক্টর হওয়ার। তো সেই ক্ষেত্রে ডিরেক্টর গিল্ডস তো প্রাণের সংগঠন, ভালো লাগাটাই স্বাভাবিক। ছোটোবেলা থেকে আমার কখনোই মনে হয়নি, আমি যদিও মঞ্চে অনেক কাজ করেছি, মানে টেলিভিশন, মিডিয়া, ফিল্মে, অনেক ছবিতে অভিনয় করেছি, কিন্তু আমার মনটা সবসময় পড়ে থাকে লেখালেখি এবং ডিরেকশন। যে কারণে আমি অভিনয়টাকে নিয়মিত করিনি, কারণ অভিনয়টা নিয়মিত করতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত সময় দিতে হয়। আমার ডিরেকশনের কাজটা হয় না, লেখালেখির কাজটা হয় না। আর এই জন্যই আমি আমার ওস্তাদ চাষী নজরুল ইসলামের সাথে আমি সহকারী হিসেবে কাজ শুরু করেছিলাম। দুইটা ধারাবাহিক নাটক করে রেখেছি, সেটা পাইপলাইনে আছে, একটা বৈশাখী টিভির জন্য, একটা এটিএনের জন্য। আর দুটি সিরিয়াল শুরু করতে যাচ্ছি, হয়তো এই মাসের শেষ অথবা আগামী মাসের ফার্স্ট উইক নাগাদ পর্যায়ক্রমে হবে। স্ক্রিপ্টের কাজ চলছে। হ্যাঁ, আমি তো বাবার কাজ প্রথমেই করেছি 2002 না 2003-এ, অস্থির পাখিরা। তো আমার বাবা সেই নাটক দেখে, সেই নির্মাণ শৈলী দেখে লাজুক সেটা নাট্যরূপ দিয়েছিল রাশেদা আক্তার লাজুক, আমার ওয়াইফ, আবার এই ডিরেক্টরস গিল্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো আমার বাবা তখনই মুগ্ধ হয়েছিল। তো এখনও আমার বাবার কিছু কাজ আমার সামনে আছে, যেমন মাধবী সংবাদ, একটা ত্রয়ী উপন্যাস, সেটা নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছে। হ্যাঁ, আমি বাবার নাটকের সিনেমার দুটো সেটেই গিয়েছি। আমি তো সেই সুদূর মানিকগঞ্জেও গিয়েছি কয়েকবার তার সিনেমার শুটিংয়ের সময়। যেমন ভাদ্রের সময় আমাকে আমার খুব মনে আছে, অতটা স্পষ্টভাবে মনে না থাকলেও মনে আছে, ভাদ্রে সিনেমার সময় যে চারিদিকে বিভিন্ন প্ল্যাকার্ড ছিল, পোস্টার টাইপের ছিল, মানে এটিএম টেলিসামাদ, সম্ভবত টেলিসামাদ বা এরকম, মানে ওনারা কাজ করছেন, অনেক লাইট জ্বলছিল। তারপরে আরেকটা স্মৃতি আমার মনে পড়ে যে আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ সে নীরবে কোথায় গিয়ে একদম নিরিবিলিতে লিখছিলেন। মানে যে দৃশ্যটা লিখেছিলেন তিনি, সেই দৃশ্যটা তার মনমতো হয়নি বিধায় সে আবার লিখতে বসেছেন। তো এই দৃশ্যগুলো এরকম অনেক শত শত দৃশ্য তার মনে আছে আমার। এটা একটা গবেষণার ব্যাপার। আমজাদ হোসেন তার প্রত্যেকটি কাজ, আগে উপন্যাস লিখতেন, গবেষণা করতেন, প্রতিটা ক্যারেক্টার আলাদা আলাদাভাবে তৈরি করতেন, প্রতিটা ক্যারেক্টারের ম্যানারিজম তৈরি করতেন। তো ওই শ্রম এখন বোধহয় স্ক্রিপ্টে দেওয়া হচ্ছে না আমার মনে হয়। এখন বোধহয় কেমন কেমন যেন স্ক্রিপ্ট হচ্ছে। এখনকার মানুষের ধারণা হয়েছে বোধহয় ডিরেক্টরসদের যে কিছু অ্যাকশন প্যাটার্ন বা এই ধরনের কাজ করলে বোধহয় ভালো হবে। জীবনধর্মী কাজ, বা আমজাদ হোসেন সবসময় ভালো ছবি বানাতেন, রিয়েলিস্টিক ফিল্ম বানাতেন। তার জীবনে দেখা চরিত্র, দেখা গল্প, দেখা ঘটনা, এই সকল নিয়েই কাজ করতেন এবং সেটার মধ্যে প্রচুর গবেষণা করতেন। তো ওই গবেষণাটা আমাদের খুব প্রয়োজন। একটা স্ক্রিপ্ট আমরা যদি ভাবি যে আজকে তৈরি করলাম, 3-4 মাস শুটিং করব বা 6 মাস শুটিং করব বা 1 বছরের মাথায় রিলিজ করে দিব, এটা থাকলে আসলে হবে না। স্ক্রিপ্ট কন্টেন্টের উপরে যদি জোর না দেওয়া হয় তাহলে সিনেমা চলবে না। আপনারা লাস্ট কিছুদিনের মধ্যে দেখেছেন কন্টেন্টের উপরেই ছবি চলে, কন্টেন্ট ছাড়া ছবি রিফিউজ করে মানুষ, দর্শকরা রিফিউজ করে। তো এখন মানুষ, মানে তাদের চোখ খুব প্রসারিত। এখন ওটিটি আছে, ইউটিউব আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, দেশ বিদেশের বহু জিনিস খুব সহজেই দেখতে পাচ্ছে। এখন কম্পিটিশনটা অনেক বড়। তো সেই ক্ষেত্রে যদি একটা গবেষণা না করা হয় কাজ নিয়ে, গল্প কন্টেন্ট নিয়ে, কন্টেন্টের ক্যারেক্টার নিয়ে, তাহলে আমার মনে হয় না, যে যতই চেষ্টা করি
আমরা ভালো কিছু করতে পারবো। কন্টেন্ট ভালো থাকলে সবসময় ভালো চলবে।